আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24। দেখো, গণিতের 320 নম্বর পেজের সমাধান। এর আগে আমরা 25 থেকে 281 নম্বর পেজ সমাধান করে দিয়েছি। তোমরা অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। তো চলো আমরা শুরু করি 320 নম্বর পেজ। আচ্ছা, 1 নম্বর অঙ্ক দেখো কি বলেছে। বলছে যে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে, দেখো কোনো মূলধন, এখানে মূলধন বলছে 10 বছরে যদি দ্বিগুণ হয় তাহলে বার্ষিক সরল সুদের হার কত, রেট অফ ইন্টারেস্টটা বার করতে হবে। দেখো অঙ্কটি, তাহলে আমাদের একের দাগের 1 নম্বর অঙ্ক। তা এখানে দেখো কোনো মূলধন 10 বছর, আমি ধরি এখানে পি এর মানটা ধরলাম আমি এক্স টাকা, তাই তো। আর 10 বছর, টি এর মান দেখো 10 বছর তো দিয়ে দিয়েছে, হয়েছে। আচ্ছা, বার্ষিক সরল সুদের হার R%, এটা বার করতে হবে। আর ইন্টারেস্টটা আমি ধরেই নিলাম যে এক্স টাকা, রেট অফ ইন্টারেস্ট কত, তাই তো। তাহলে দেখো সূত্র আমরা জানি যে আই সমান সমান পি টি আর বাই 100। এখানে পি এর মানটা আমরা এক্স টাকা লিখবো, টি এর মান 10 বছর অর্থাৎ 10 লিখবো, আর এর মানটা আমাকে বার করতে হবে। আর দেখো বাই 100, আর এখানে আমি এক্স ধরে নিচ্ছি, এক্স এক্স কেটে দাও। তাহলে দেখো কোনাকুনি যদি গুণ করো এদিকে হবে আমাদের 10 আর সমান সমান 100। তাহলে আর সমান সমান 100/10 হলো। তাহলে আর এর মান কত হলো, 10%। তাহলে এখানে অপশনগুলো দেখো, অপশন বি হলো এই অঙ্কটির অ্যান্সার, ঠিক আছে। 2 নম্বর অঙ্ক দেখো। দেখো 2 নম্বর অঙ্কটি বলেছে যদি পি প্লাস কিউ সমান সমান √13 আর পি মাইনাস কিউটা √5 হয় তবে পি কিউ এর মানটা বার করতে হবে। তো আমরা প্রত্যেকেই জানি এই সূত্রটা, অর্থাৎ এ প্লাস বি এর সূত্র জানি যে এ প্লাস বি, সরি এটা পি প্লাস কিউ লিখবো আমরা। দেখো পি প্লাস কিউ বাই 2 দিয়ে তার হোল স্কোয়ার আর মাইনাস দিয়ে পি মাইনাস কিউ বাই 2 দিয়ে তার হোল স্কোয়ার, এই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করে দেবো। তাহলে অঙ্কটি আমরা পেয়ে যাবো পি প্লাস কিউ এর মান হচ্ছে √13। তাহলে আমি লিখবো √13/2 তার হোল স্কোয়ার, পি মাইনাস কিউ এর মান দেখো √5/2 দিয়ে তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা কি পেলাম, √13² মানে শুধু 13 হচ্ছে, আর 2² মানে 2 দুগুণে 4, ঠিক √5² মানে শুধু 5 হবে, আর 2 দুগুণে 4। তাহলে 4টা যদি আমরা লসাগু করে দিই, 4কে 4 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে 13, আর এখানেও সেম 5, 13 থেকে 5 বিয়োগ গেলে 8/4। তাহলে 4 দুগুণে 8 হলো, 4 দুগুণে 2 হলো অ্যান্সার, তাই তো। তো অপশন দেখো কোথায় আছে, অপশন এ দেখো 2 আছে, তাহলে অপশন এ হলো আমাদের অ্যান্সার, হয়েছে। 3 নম্বর অঙ্কটা দেখে নাও। দেখো 3 নম্বর অঙ্ক কি বলেছে, পাশের চিত্রে দেখো ডিই প্যারালাল বিসি হলে এক্স এর মানটা বার করতে হবে। এখানে একটা ত্রিভুজ দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও যে এ বি সি একটা ত্রিভুজ, আর এখানে এ ডিই এটা সদৃশ ত্রিভুজ। এ এবং ডি এর মান দিয়েছে দেখো x+3 এবং বিডি এর মান 3x+9, এ এর মান x এবং ই সি এর মান 3x+4 দিয়েছে, দিয়ে বলেছে এক্স এর মানটা বার করতে হবে। চলো অঙ্কটা দেখে নিই। দেখো তাহলে আমাদের 3 নম্বর অঙ্কটা দেখো, আমরা কি পাচ্ছি, দেখো ত্রিভুজ এবিসি এর ডিই প্যারালাল বিসি। তাহলে আমরা দেখো থ্যালাসের উপপাদ্য অনুসারে এটা পাই যে এডি বাই বিডি, আর এখানে হবে এই বাই
সি ই, তাই তো? দেখো মানগুলো জাস্ট বসাবো আমরা। এডি এর মান দেখো দিয়ে দিয়েছে এক্স প্লাস থ্রি এবং বিডি এর মান দিয়েছে, বিডি এর মান দেখো থ্রি এক্স প্লাস নাইন। ঠিক তেমনি দেখো এ ইর মান দিয়েছে, এ ইর মান হচ্ছে এক্স আর সি ই এর মান হচ্ছে থ্রি এক্স প্লাস ফোর, থ্রি এক্স প্লাস ফোর। এবার এটাকে আমরা কোনাকুনি গুণ করে দেবো। দেখো থ্রি এক্সকে যদি এক্স দিয়ে গুণ করি থ্রি এক্স স্কোয়ার হবে, ঠিক আছে? আর নাইনকে এক্স গুণ করলে হবে নাইন এক্স, হলো সমান সমান। ঠিক তেমনি এক্সকে থ্রি এক্স গুণ করলে কত হবে? থ্রি এক্স স্কোয়ার হবে। আর এক্সকে যদি আমি চার দিয়ে গুণ করি কত হয় বলো? ফোর এক্স হবে, হলো। ঠিক তেমনি তিনকে থ্রি এক্স এ গুণ করে তিন থ্রিকে নয় এক্স হবে আর প্লাস তিন চারে 12 হবে। এদিকে থ্রি এক্স স্কোয়ার, এদিকে থ্রি এক্স স্কোয়ার কেটে দাও, এদিকে নাইন এক্স, এদিকে নাইন এক্সটা কেটে দাও, ঠিক আছে? তাহলে আমাদের কি দাঁড়ালো বলতো এখানটা? যে ফোর এক্স প্লাস 12 সমান সমান 0। তাহলে ফোর এক্স সমান সমান -12, তাহলে এক্স সমান সমান -12 বাই 4, তাহলে 4 3 12, তাহলে এক্স এর মান হলো -3। তোমাদের অঙ্কের যে অপশন দেখো কোনো অপশানে কিন্তু এখানে মিলছে না, কিন্তু অঙ্কটা একদম কারেক্ট আছে, ঠিক আছে? চলো নেক্সট অঙ্ক দেখো। দেখো 4 নম্বর অঙ্ক দেখো, যদি এক্স ভেরিয়েন্স ওয়াই হয় তখন দেখো চারটে এখানে অপশন দিয়েছে, কোন অপশনটা রাইট আমরা দেখব। দেখো অঙ্কটা আমি করি। দেখো দেখো এক্স ভেরিয়েন্স ওয়াই, তাহলে এখান থেকে কি পেতে পারি? তাহলে এক্স সমান সমান আমি কে ওয়াই লিখবো, আর কে হচ্ছে একটি অশূন্য ভেদ ধ্রুবক। পরের স্টেপ দেখো আমি করলাম, দেখো এক্স স্কোয়ার আর এখানে লিখলাম হোল স্কোয়ার দিলাম, কি লিখবে? এটা বর্গ করিয়ে বা তো উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে এখানে হচ্ছে আমাদের দেখো এক্স স্কোয়ার সমান সমান কে স্কোয়ার আর এখানে হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার সমান সমান আমি এখানে লিখতে পারি যে এম ওয়াই স্কোয়ার, অর্থাৎ যখন এম সমান সমান কে স্কোয়ার অশূন্য ধ্রুবক, তাই তো? তাহলে কি হলো এখানে? এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার হলো, কারণ এখানে হচ্ছে আমাদের এম হচ্ছে ধ্রুবক। এটা হচ্ছে এই অঙ্কটির অ্যান্সার। তা অপশন দেখো এক্স ভেরিয়েন্স ওয়াই স্কোয়ার, তাহলে অপশন সি হলো আমাদের এই অঙ্কটির অ্যান্সার, ঠিক আছে? নেক্সট অঙ্ক দেখো আমাদের 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্ক দেখো সাইন থিটা প্লাস 15 ডিগ্রি সমান সমান 1/√2 হলে কস 3 থিটা মানে কত? দেখো অঙ্কটা একবার টুকি আমি। দেখো সাইন থিটা প্লাস 15 ডিগ্রি সমান সমান 1/√2। দেখো লিখছি এখানটা, দেখো এটা ফেলে লিখলাম সাইন থিটা প্লাস 15 ডিগ্রি, তা 1/√2 মানে হচ্ছে আমাদের সাইন 45 ডিগ্রি হবে। তাহলে সাইন আর সাইন যদি কেটে যায়, দুটো যদি কেটে যায় কি পড়ে থাকে বলে এখানটা? থিটা প্লাস 15 ডিগ্রি আর এখানে থাকবে আমাদের 45 ডিগ্রি, তাই তো? তাহলে থিটা সমান সমান কত হচ্ছে বলতো? 45, 15 দিকে বিয়োগ হলে হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তাহলে দেখো কস 3 থিটা মানে হচ্ছে 3 3 90 ডিগ্রি, তাহলে কস 90 ডিগ্রি হচ্ছে, এবং কস 90 ডিগ্রি মানে কত বলতো? মানে হচ্ছে 0। তাহলে এই অঙ্কটির অ্যান্সার দেখো অপশান এ, ঠিক আছে? আচ্ছা নেক্সট অঙ্ক আমাদের 6 নম্বর অঙ্ক।
দেখো 6 নম্বর অঙ্কটা এখানে বলেছে, দেখো 16, 15, 17, 16, 15, x এবং 19 দিয়ে বলেছে তত্ত্বের সংখ্যাগুলোর মান যদি 15 হলে তাহলে x এর মান কত হবে। তোমার লক্ষ্য করে দেখো 15 এখানে দুবার এবং 16 দুবার, এই 16 দুবার, তাহলে 16 যদি 2 টাইমস হয়, 15 2 টাইমস, তাহলে x এর মানটা যদি আমরা 15 করি, তাহলে x এর মান যদি 15 করি, তাহলে 15 তিনবার হয়ে গেল, তাহলে তখন কি হবে, x এর মানটা কিন্তু তোমার 15ই হবে। ঠিক আছে, তো এখানে অপশনটা হচ্ছে তোমার অপশন বি। 2 এর 1 অঙ্কটা বলেছে, দেখো একটি অংশীদারি ব্যবসায় এ ও বি এর লাভের অনুপাত 3:2 এবং এর মূলধন 30,000 টাকা হলে বি এর মূলধনটা কত হবে। দেখো এ ও বি এর লাভের অনুপাত, কত আছে, 3:2, এটা বলেই দিয়েছে। আমি এখানে লিখবো যে ধরি লাভ হচ্ছে আমাদের এক্স, তাহলে এ এর মূলধন এক্স ইন্টু 3/5, 3/5টা কি করে হলো অনেকে দেখে নাও, এটাকে যোগ করে দিতে হয় 3 + 2 5, তাহলে এর হচ্ছে 3, 3/5 হলো, সমান সমান হচ্ছে কত, 30,000 টাকা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এক্স এর মানটাকে বার করে নেব। ঠিক আছে, তাহলে এইভাবে করব যে এক্স সমান সমান কোনাকুনি গুণ করলে, আচ্ছা কোনাকুনি গুণ করা দরকার নেই, তাহলে এক্স সমান সমান আমি লিখলাম এখানে দেখো 30,000 ইন্টু এই 3/5টা যদি এদিকে চলে আসে উল্টে গেলে হচ্ছে 5/3। ঠিক আছে, এইভাবে করতে পারি। তাহলে 3 10 30, তাহলে দেখো এক্স এর মান হচ্ছে 5 10 50,000 টাকা। তাহলে এটা আমি কার মূলধন পেয়ে গেলাম, এর মূলধন পেয়ে গেলাম, তাহলে বি এর মূলধনটা বার করতে হবে। তাহলে তাহলে বি এর মূলধন হচ্ছে 50,000 ইন্টু 2/5, তাহলে 5 10 50,000 টাকা, আর 10 দুগুণে হচ্ছে আমাদের 20,000 টাকা। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। দেখো 2 নম্বর অঙ্কটা খুব ভালো অঙ্ক বলেছে, দেখো a:2 সমান সমান b:5 সমান সমান c:8 হলে এর 50%, বি এর 20%, সি এর কত পার্সেন্ট হবে। দেখো আমি এইভাবে লিখেছি যে a:2 মানে a/2 সমান সমান b:5 মানে b/5 এবং সমান সমান c:8 মানে c/8। তো আমাকে c/8 এর মানটা বার করতে হবে, তো আমি লিখছি দেখো c/8 সমান সমান ধরে নিলাম যে সি এর x%, তাহলে সি কেটে দাও, তাহলে এখানে হয় 1/8 আর x% মানে x/100, কোনাকুনি গুণ করো, তাহলে 8 ইন্টু x সমান সমান 100, তাহলে দেখো x সমান সমান 100/8, তো এটাকে যদি আমরা ভাগ করি কত হবে বলতো, 12.5ই হবে। তাহলে এখানে এক্স এর মানটা হলো আমাদের 12.5%, এটি আমাদের শূন্যস্থানের অ্যান্সার। ঠিক আছে, 3 নম্বর অঙ্ক দেখো। আচ্ছা আমাদের নেক্সট অঙ্ক দেখো, 3 নম্বরটা কি বলেছিল পড়ে দিই আমি। একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে এস এবং কর্ণের দৈর্ঘ্য ডি হলে এস ও ডি এর মধ্যে সম্পর্ক করতে বলেছে। আমি তো লিখতে পারি এইভাবে, দেখো ধরি বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের এ, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল এখানে এস বলেছে, এস সমান সমান আমি 6a² লিখতে পারি, আর কর্ণের দৈর্ঘ্য বলেছে ডি, তাহলে কর্ণের দৈর্ঘ্য আমি এইভাবে লিখবো, দেখো কর্ণের দৈর্ঘ্য √3a। বোঝা গেছে, তো এখানে কর্ণের দৈর্ঘ্য তো আমাদের অঙ্কে বলেই দিয়েছে ডি, তাহলে ডি সমান সমান আমি কি পেলাম,
3a, তাহলে আমি এইভাবে লিখতে পারি ডি বাই √3 সমান সমান a। ঠিক আছে, তো দেখো সুতরাং আমরা এখানে কি পেয়েছিলাম যে এস সমান সমান 6a স্কোয়ার, তাহলে এইটা সি এস সমান সমান এসি লিখলাম, আর 6-এর তলায় 6 লিখলাম, এর মানটা কত ডি বাই √3, তাহলে এ মানে আমি এইভাবে লিখবো ডি বাই √3 লিখে তার হোল স্কোয়ার, তাহলে এস সমান সমান 6 লিখে দিলাম, ডি স্কোয়ার বসে গেল, √3 স্কোয়ার মান হচ্ছে 3, তাহলে 3 দুগুণে 6, তাহলে এস এর মান হলো 2d স্কোয়ার। চলো নেক্সট অঙ্ক দেখে নি। দেখো 4 নম্বর অঙ্কটি কি বলেছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 1/a সমান সমান 0 সমীকরণের বীজ দুটির গুণফল কত। তো সমীকরণের বীজ দুটি দেখো লিখছি আমি এখানে, সমীকরণের বীজ দুটি হচ্ছে আলফা ও বিটা, তাহলে গুণফলের সূত্র হচ্ছে আলফা ইন্টু বিটা সমান সমান হচ্ছে সমান সমান সি বাই এ হয়, তাই তো। তাহলে এখানে সি মানে কি আছে দেখো 1/a, আর বাই নিচের এটা বসে গেল, তাহলে 1/a ইন্টু এই এটা যদি উল্টে যায় তাহলে এটা হবে কি 1/a হবে, তাহলে 1/a স্কোয়ার, এটাই হচ্ছে তোমার 4-এর অঙ্কের অ্যান্সার। দেখো 5-এর অঙ্কটা এখানে বলেছে যে গোলকের উচ্চতা গোলকের ড্যাশের সমান, তাহলে ধরো এটি একটি গোলক, যদি এটা গোলক হয় তাহলে এটার উচ্চতা হচ্ছে এইটা, তাহলে এইটা গোলকের উচ্চতা, তাহলে এটাকে আমরা তো ব্যাসও বলি, তাহলে সঠিক অ্যান্সার হলো কি ব্যাস, ব্যাসের সমান। দেখো 6 নম্বর অঙ্কটা বলেছে যে x+2 এবং x-3 এর মধ্য সরণরেখা যদি x হয় তাহলে x এর মান কত। তো মধ্য সরণরেখা বার করার সূত্র আমরা জানি √x+2 আর x-3 সমান সমান x, তাহলে কি হবে এটা x² মাইনাস x² - 3x গুণ করলে +2x মাইনাস 3 দুগুণে 6, আর যেহেতু রুটটা উঠে গেল এখানে আমি x² লিখতে পারি, তাহলে x² কেটে দাও, -3x থেকে +2x চলে গেলে তাহলে -x পড়ে থাকে, আর এই -6 এদিকে এলে +6 হয়ে যাবে, তাহলে x এর মান হচ্ছে -6, তাই তো, এটা হলো -6 অ্যান্সার। আচ্ছা সত্য মিথ্যা দেখো 1 নম্বরে যে অঙ্কটি এখানে বলেছে যে বৃত্তস্থ সামান্তরিক একটি সর্বদা আয়তকার চিত্র হবে, এটা একদম সত্য। 2 নম্বর অঙ্ক দেখো একটি অর্ধবৃত্তের সমগ্রতলের ক্ষেত্রফল 36 পাই বর্গ সেমি হলে তার ব্যাসার্ধ 3 সেমি হবে। তো এটা আমাদের অঙ্কটা করতে হবে, প্রথমত দেখো একটি অর্ধবৃত্ত অঙ্কটা হবে, এটা অর্ধগোলক করতে হবে, তাহলে একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 36 পাই বর্গ সেমি হলে তার ব্যাসার্ধ 3 সেমি হবে। দেখো অঙ্কটি, দেখো 2 নম্বর অঙ্কটা, ধরি ব্যাসার্ধ আর সেমি, তাহলে সুতরাং ক্ষেত্রফল কত 3 পাই আর স্কোয়ার বর্গ সেমি। এবার লিখে দেবে দেখো প্রশ্নানুসারে, এই যে 3 পাই আর স্কোয়ার সমান সমান আমাদের বইতে দেখো দিয়ে দিয়েছে ক্ষেত্রফলটা 36 পাই দিয়ে দিয়েছে, পাই আর পাই তোমরা কেটে দাও, তাহলে আর স্কোয়ার সমান সমান 36-এর তলায় 3 এলো, তাহলে আর স্কোয়ার সমান সমান 3 × 36, তাহলে আর সমান সমান √12,
রুট 12 মানে 2 দুগুণে 4 আর 3 4 12, দুটো 2 এর জন্য একটা 2 বাইরে আর √3 ভেতরে থাকলো, তাহলে কত হলো 2√3 হলো। তাহলে এটা হলো আমাদের মিথ্যা। ঠিক আছে, চলো আমাদের 3 নম্বর অঙ্ক দেখে নাও। দেখো 3 নম্বর অঙ্কটা দেখে নাও। x এর মান বলেছে 2 + √3 হলে x - 1 / x এর মান 2√3 হবে। এই অঙ্কটি তোমাদের 9.3 যে এমসিকিউ রয়েছে না এসিকিউ এর একদম সেম বইয়ের অঙ্কই তুলে দেওয়া হয়েছে। দেখো x এর মানটা হচ্ছে আমাদের 2 + √3, তাহলে 1/x এর মান কত হয় বলো তো? সবসময় মাথায় রাখবে কিন্তু 2 - √3 হবে। আর যদি এখানে x এর মানটা 2 - √3 হতো, তাহলে এটা 2 + √3 হবে। তোমাদের অনেকেরই প্রশ্ন করো যে বুঝতে পারোনি। দেখো এটা কি করে হয়, দেখো আমি দেখাই। দেখো এখানে দেখে নাও, x এর মান যদি 2 + √3 হয়, তাহলে 1/x মানে এটা উল্টেই যাবে। তাহলে 1/2 + √3 করণী যদি করো তোমরা, কি হবে? 2 - √3, এখানে হচ্ছে দেখো 2 + √3, আমি লিখলাম 2 - √3, তাই তো? তাহলে উপরে কি আছে? 2 - √3, দেখো 2 2 গুণ করলে 2 দুগুণে 4 হয়, আর √3 √3 গুণ করলে 3 হয়, মানে 4 - 3 বিয়োগ করলে 1, তাহলে দেখো 2 - √3 হলো। তাহলে এতটা আমাদের করতে হলো না। তোমাদের মাথায় রাখতে হবে যে কোনো সংখ্যার মান করণীর ক্ষেত্রে x এর মান যদি 2 + √3 হয়, তাহলে 1/x এর মান চিহ্নটা জাস্ট পাল্টে যাবে। এবার আমাকে বার করতে বলেছে দেখো অঙ্কতে x - 1/x, তাহলে x এর মানটা আমরা জানি যে 2 + √3, দেখো ব্র্যাকেটের মধ্যে রাখলাম, মাইনাস দিলাম, 1/x এর মান হচ্ছে 2 - √3। দেখো তাহলে 2 + √3 মাইনাস প্লাসে -2 আর মাইনাস মাইনাসে প্লাস, √3 + 2 -2 কেটে গেল, √3 আর √3 যোগ করলে হচ্ছে আমাদের 2√3। তাহলে এটা হলো আমাদের সত্য। দেখো আমাদের নেক্সট অঙ্ক হচ্ছে 4 নম্বর অঙ্ক। বলছে কোনো পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরুর মান বের করা যাবে যদি এর মধ্যমা ও যৌগিক গড়ের মান জানা থাকে। এটা সত্য করবে। ঠিক আছে, চারেরটা আমাদের তাহলে সত্য হলো। 5 নম্বরের অঙ্কটা দেখো, sec স্কোয়ার 27 ডিগ্রি মাইনাস cot স্কোয়ার 63 ডিগ্রি এর সরলতম মান হচ্ছে 2। দেখো অঙ্কটি, দেখো 5-এর অঙ্কটি আমরা টুকে নিয়েছি। দেখো sec স্কোয়ার 27 ডিগ্রি মাইনাস cot স্কোয়ার 63 কে আমি এভাবে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি। তাহলে দেখো কি পেলাম, sec স্কোয়ার 27 ডিগ্রি মাইনাস, তাহলে এটার মানে কি? এটার মানে হচ্ছে আমাদের tan স্কোয়ার 27 ডিগ্রি। তো এটার মান কি হয়? এটার মান আমাদের 1 হয়, তাই তো? এটা আমাদের তাহলে মিথ্যা হলো। 6 নম্বর অঙ্কটা দেখে নাও। দেখো 6 অঙ্কটা বলেছে যদি 2a = 3b = 4c হয়, তবে a:b:c = 2:3:4 হবে। দেখো বলেছে যে 2a = 3b = 4c, তাই তো? দেখো 2 3 এবং 4 যদি এদের লসাগু করা হয় কত হয় বলো তো? 12 হয়। তাহলে তোমরা অঙ্কটা এইভাবে করতে পারো, 2a/12, 3b/12 আর 4c/12 যদি কাটাকুটি করো, দেখো আর তাহলে a/6 আর এখানে কত হবে? 3b/12, তো 3 4 12, b/12 আর এখানে c/হচ্ছে 3। তাহলে আমরা কি পেলাম? a:b:c = 6:4:3, এটাই পেলাম। তো এটা আমাদের মিথ্যা হলো। দেখো এই ছিল আজকের অঙ্ক।
ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।